তাহলে আমরা এখন লসাগু নির্ণয় করবো। কি নির্ণয় করবো? লসাগু। এই যে 14 নম্বর প্রশ্ন। কত নম্বর প্রশ্ন? কমা পর্যন্ত কিন্তু একটা রাশি, এগুলা তিনটা রাশি আমাদের এখানে দেওয়া আছে। প্রথম রাশি a টু দি পাওয়ার 5 b স্কয়ার c, ঠিক আছে? এটা আমাদের ভাঙা দরকার নাই। দ্বিতীয় রাশি a b কিউব c স্কয়ার, দ্বিতীয় রাশি a b কিউব c স্কয়ার। তৃতীয় রাশি লিখলাম আমরা a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 4 c কিউব। বুঝতে পারছো? এখানে আমাদের আর কোনো কাজ নাই, আমরা অতএব নির্ণয় লসাগু। লসাগুর ক্ষেত্রে পাওয়ার যেটা বেশি এটা আসে, ঠিক আছে? এবং সবটাই আসে, ঠিক আছে? যে মানে আমরা তো লসাগু শিখছিলাম যে তিনটার মধ্যে এক জাত মান থাকতে হবে, এক জাত থাকতে হবে, তাইলে আসবে। আর লসাগুর ক্ষেত্রে বড়টা আসবে এবং এক জাত না থাকলে সবটাই আসবে, ঠিক আছে? যেমন এখানে দেখো লসাগুর ক্ষেত্রে তাইলে বড়টা আসবে। লসাগুর ক্ষেত্রে এখানে a 5টা, a টু দি পাওয়ার 5, এখানে a একটা, এখানে a টু দি পাওয়ার 7, তাহলে a কয়টা আইব? 7টা, a টু দি পাওয়ার 7। এখানে b দুইটা, এখানে তিনটা, এখানে 4টা, b কয়টা আইব? 4টা। পাওয়ার যেটা বেশি এটা আসবে। এখানে c একটা, এখানে c দুইটা, এখানে c তিনটা, c কয়টা আইব? 3টা। এটাই আমাদের অ্যানসার, এটাই আমাদের অ্যানসার। বুঝতে পারছি না আমরা সবাই? পারবো নি? সহজ না কঠিন? সহজ। সবাই একটু লক্ষ্য করো। এটা হচ্ছে আমাদের 15 নং, তাই না? 5a স্কয়ার b কিউব c স্কয়ার, 10a b স্কয়ার c কিউব এবং 15a b কিউব c। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটা কি আমাদের প্রশ্ন? এটা আর ভাঙার দরকার নাই, আমাদের যা আছে আমরা তাই লিখলাম, ঠিক আছে? আর দ্বিতীয় রাশি 10a b স্কয়ার c কিউব, এটা আমরা ভাঙি। এটা আমরা এই জায়গাটা করি 10 এ আমরা কত কত দিয়ে ভাগ করতে পারি নাকি? 2 আর 5 এ 10। তাই এখানে লিখলাম 2 আর 5, আর এখানে যা আছে আমরা তাই লিখব। বুঝতে পারছি সবাই? তারপরে তৃতীয় রাশি লিখলাম, তৃতীয় রাশি 15ab কিউব c, 15ab কিউব c। তাহলে আমরা 15 কে কি কি দিয়ে ভাগ করতে পারি? 3 5 এ 15। এতটুকু আমাদের আমরা বুঝতে পারছি? বুঝতে পারছি সবাই? এখন আমরা লিখবো অতএব নির্ণয় লসাগু। আচ্ছা দেখো, দ্বিতীয় রাশিতে 2 আছে, তাই না? প্রথম রাশিতে 5 আছে, আমরা শুরু থেকে লিখে দ্বিতীয় রাশিতে 2 আছে, প্রথম রাশিতে নাই। তৃতীয় রাশিতেও 2 নাই, না থাকলেও লসাগুর ক্ষেত্রে আসবে, ঠিক আছে? আচ্ছা এখন তৃতীয় রাশিতে আমাদের কি আছে? 3। দ্বিতীয় রাশিতে আছে? নাই। প্রথম রাশিতে আছে 3? নাই, না থাকলেও আমাদের 3 আসবে। বুঝতে পারতেছ নি? তারপরে এখানে প্রথম রাশিতে 5, দ্বিতীয় রাশিতেও আছে 5, তৃতীয় রাশিতেও আছে 5, তাহলে 5 আমরা একটা নিই, 5 আমরা একটা নিই। বুঝতে পারছি? হ্যাঁ। তারপরে এখানে a দুইটা, এখানে a একটা, তৃতীয় রাশিতে a একটা, a কটাইব? দুইটা। এখানে b তিনটা, এখানে দুইটা, এখানে b তিনটা, b কটাইব? তিনটা। এখানে c দুইটা, তৃতীয় রাশিতে c তিনটা, তৃতীয় রাশিতে c একটা, c কটাইব? তিনটা। বুঝতে পারছি আমরা? লসাগুর ক্ষেত্রে পাওয়ার যেটা বড় এটা আসে। এখন গুণ করো, 2 3 এ 6, 6 5 এ 30, a স্কয়ার b কিউব c কিউব। এটা হচ্ছে আমাদের অ্যানসার, এটা হচ্ছে আমাদের অ্যানসার। বুঝতে পারছো সবাই? পারবানি? তাহলে এটা হচ্ছে আমাদের 16 নং প্রশ্ন, এটা আমাদের 16 নং প্রশ্ন। এখন আমরা আবার লিখব প্রথম রাশি x স্কয়ার y স্কয়ার। এটা তো আর ভাঙার দরকার নাই আমাদের, যেরকম আছে আমরা এরকম রেখে দিই, ওকে? তিনটে তো আর ভাঙতে পারি না, তাই না?
তারপর দ্বিতীয় রাশি হচ্ছে 4 x y u z। এটা আমরা ভাঙতে পারি 2 দিয়ে 6। তারপর তৃতীয় রাশি 5 x⁴ y² z²। তৃতীয় রাশি যেভাবে আছে এইভাবে রেখে দিই, ঠিক আছে। চতুর্থ রাশিতে যাই আমরা। চতুর্থ রাশি কি আমাদের 12 x y⁴। চতুর্থ রাশি 12 x y⁴ z²। আর 12 রে আমরা কি কি দ্বারা ভাগ করতে পারি? 12 ভাগ করতে পারি 2 6 12 2 3 6। পাইলাম আমরা 2 2 3। আর x y⁴ আর z² যা আছে আমরা তাই লিখব। এখানে বাকিগুলা যা আছে তাই লিখলাম। এখন আমরা লসাগু বের করব। লসাগুটা দেখো, 2 আছে দুইটা দ্বিতীয় রাশিতে, তৃতীয় রাশিতে 2 নাই, চতুর্থ রাশিতে 2 আছে দুইটা, 2 হটাইব 2 দুইটা আইব 2 ইনটু 2। প্রথম রাশিতে 3 আছে, দ্বিতীয় রাশিতে নাই, তৃতীয় রাশিতে নাই, চতুর্থ রাশিতে একটা আছে, 3 হটাইব একটা। তারপরে আর আর এই যে তৃতীয় রাশিতে 5 আছে আমাদের, চতুর্থ রাশিতে 5 নাই, না থাকলে ও 4 তো আমরা ভাঙিয়ে দিলাম এখানে, 5 তো আর ভাঙতে পারছি না, তাই না। তৃতীয় রাশিতে 5 আছে আর কোনটাতে 5 নাই, না থাকলেও 5 আর লসাগুর ক্ষেত্রে আসবে, ঠিক আছে। এখন x এখানে দুইটা, এইখানে x একটা, এখানে x 60টা, এখানে x একটা, x কটাইব 60। তারপরে এখানে y দুইটা, এখানে y তিনটা, দ্বিতীয় রাশিতে y তিনটা, তৃতীয় রাশিতে দুইটা, চতুর্থ রাশিতে 60টা, y কটাইব হ্যাঁ 60। প্রথম রাশিতে z নাই, দ্বিতীয় রাশিতে z একটা, তৃতীয় রাশিতে z দুইটা, চতুর্থ রাশিতে z দুইটা, কটাইব z দুইটা। এখন গুণ করো, 2 2 6 6 3 12 5 12 x⁴ y⁴ z²। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তোমরা বুঝছো নি সবাই? আমরা 17 নং প্রশ্নের সমাধান করব। x² - 4, x² + 4x + 4 এবং x³ - 8। প্রথম রাশি x² - 4, x² - 4। এটা আমরা করতে পারি, 4 রে আমরা ভাঙতে পারি 2 দিয়ে 4, 2 স্কয়ার, তাহলে 2 দিয়ে 4। এটা ধরলাম a আর এটা ধরলাম b, তাহলে সূত্র কি a² - b², সূত্র a + b ইনটু a - b। প্রথম রাশি শেষ। এখন আমরা দ্বিতীয় রাশি x² + 4x + 4 এমন ভাবে ভাঙতে হইব যাতে মিডল ফ্যাক্টরটা এমন ভাবে করতে হইব যাতে গুণ করলে হয় 4x² আর যোগ করলে হয় 4x, যোগ করলে হয় 4 রে আমরা তো ভাঙতে পারি 2 2 এ 4, 2 দিয়ে তাহলে আমরা ভাঙতে পারি x² + 2x + 2x + 4, 2টা x আর 2টা x যোগ করলে হয় x 4x, আর গুণ করলে 2 এ 2 এ 4, x x এ x²। কমন নাও, x এখানে একটা, এখানে দুইটা, একটা কমন, আর কটা আছে একটা, প্লাস x কমন নিয়ে নিয়েছি, তাহলে ভাগ করলে x x এ কাটা কিছু নাই, তাকে 2 কমন নিলে পরে সবগুলোরে ভাগ করা লাগে, ঠিক আছে। প্লাস x আছে x নাই, কমন আইতো না, 2 দিয়ে আমরা 4 রে ভাগ করতে পারি, তাই 2 কমন আছে। এখানে x প্লাসে প্লাসে প্লাস, 2 দিয়ে আমরা 4 রে ভাগ করলে কত পাইতেছি 2, x + 2 x + 2 দুইটা থেকে একটা কমন, আর ব্র্যাকেটে বাইরে আছে x + 2, ব্র্যাকেটে বাইরে আছে x + 2। এখন আছে দ্বিতীয় রাশি শেষ আমাদের, এখন তৃতীয় রাশি। তৃতীয় রাশি x³ - 8, x³ - 8, 8 কে আমরা ভাঙতে পারি
2 2 6 2 4 8 2 যাবে 2 আর 2 যাবে 4 এর মধ্যে 2 বার 2 3টা 2 কটা তাইলে 2 কিউব এটা আমরা এখন আবার সূত্র প্রয়োগ করতে পারি x এ a আর 2 রে b a কিউব মাইনাস b কিউব এর উৎপাদকের সূত্র বলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার উৎপাদকের সূত্রটা ঠিক আছে তাইলে x মাইনাস 2 যা আছে দিলাম আর এখানে x স্কয়ার প্লাস 2 আর x যদি আমরা গুণ করি 2x প্লাস 2 যদি দুইবার গুণ করি 2 দিয়ে 6 2 যদি দুইবার গুণ করি 2 দিয়ে 6 এখন আমাদের এই পর্যন্ত শেষ আমরা লিখব নির্ণয় লসাগু নির্ণয় লসাগু প্রথম রাশিতে আছে x প্লাস 2 দ্বিতীয় রাশিতে আছে x প্লাস 2 দুইটা কয়টা আর তৃতীয় রাশিতে আছে x প্লাস 2 নাই তাইলে আমরা x প্লাস 2 কয়টা আনবো দুইটা x প্লাস 2 দুইটা আনলাম প্রথম রাশিতে আছে x মাইনাস 2 একটা আর তৃতীয় রাশিতে আছে x মাইনাস 2 একটা তাহলে আমরা x মাইনাস 2 একটা আনবো x মাইনাস 2 একটা আনবো ঠিক আছে আর আনার বাকি আছে কি আর দুইটা নিয়ে আসলাম এই দুইটাও নিয়ে আসলাম x স্কয়ার প্লাস 2x প্লাস 4 এটা বাকি আছে তাই না আনলাম আমরা x স্কয়ার প্লাস 2x প্লাস 4 x প্লাস 2 x প্লাস 2 কয়টা দুইটা দুইটা যদি আমরা একসাথে করে লিখি তাহলে আমরা লিখতে পারি x প্লাস 2 হোল স্কয়ার x প্লাস 2 আর এটারে আমরা সূত্র করতে পারি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সূত্রটা করছিলাম না আমরা a কিউব মাইনাস b কিউব এটা মূল জায়গাটা আছে x কিউব মাইনাস 8 x কিউব মাইনাস তাহলে x মাইনাস 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4 সমান আমরা লিখতে পারি x কিউব মাইনাস 8 x কিউব মাইনাস 8 এই যে x কিউব মাইনাস 8 এটা ভাঙে পাইছিলাম আমরা এটা তাই না এটা ভাঙে পাইছিলাম না এটা তাহলে এটা হচ্ছে আমাদের লসাগু এটা হচ্ছে আমাদের অ্যানসার আমরা 6x স্কয়ার মাইনাস x মাইনাস 1 কমা 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2 এবং 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2 এর লসাগু নির্ণয় করব 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2 এর লসাগু নির্ণয় করব কি করব লসাগু তাইলে আমরা লিখলাম প্রথম রাশি আমরা কি লিখলাম প্রথম রাশি হলো 6x স্কয়ার মাইনাস 1 x মাইনাস 1 আমরা মিডল ফ্যাক্টর করতে দিব কি করে দিব মিডল ফ্যাক্টর করতে গেলে প্রথম রাশি শেষটা আমরা গুণ করি প্রথম রাশি শেষটা গুণ করো এখানে আমি দেখাই তোমাদের 6x স্কয়ার গুণ মাইনাস 1 মাইনাস গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস 1 দা 6x স্কয়ার গুণ করলে 6x স্কয়ার তার মানে গুণ করলেই তো আমাদের 6x স্কয়ার আর যোগ করলেই তো x মাইনাস এর x যোগ করলে কি হতো মাইনাস এর x আচ্ছা এখন এরকম দুইটা সংখ্যা দিতে আমরা এটারে ভাঙতে হবে ঠিক আছে 6 এর আমরা কত দিয়ে ভাগ করতে পারি 2 আর 3 এ 6 6 এর কত দিয়ে ভাগ করতে পারি 2 আর 3 এ 6 আবার 3 থেকে 2 গেলে কত 1 3 থেকে 2 গেলে 1 দেখো মাইনাসের 3টা x থেকে প্লাসের 2টা x যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কয়টা x থাকে একটা x মাইনাসের কয়টা থাকে এখানে যেহেতু মাইনাস থাকতে হবে আমাদের তাই আমরা বড়টার আগে মাইনাস দিলাম বড়টার আগে কি দিলাম মাইনাস চিহ্ন দিলাম তাইলে আমরা এখন কি করতে পারি এখন আমরা কমন নিতে পারি কি করতে পারি দেখো এখানে কত আছে 3 আর এখানে কত আছে 6 তিনটা 6 এর ভাগ করা যায় না ভাগ করা যায় 300 এর মধ্যে কয়বার যায় দুইবার কয়বার যায় তাইলে আমরা কমন নিব 3 কমন নিব ঠিক আছে এখানে x একটা এখানে x কয়টা দুইটা এখন তাইলে x একটা এটা ছোট একটা আমরা কমন নিলাম যেটা আমরা কমন নিব এটা পরেরগুলোরে ভাগ করব পরেরটারে কি করব 3x কমন নিলাম এখন 3 6 এর মধ্যে ভাগ করলে কয়বার যাব দুইবার কয়বার যাব x এখানে 2 এখানে কয়টা একটা একটা এটা দুইটারে ভাগ করলে x কয়টা থাকে একটা বা দুইটা থেকে একটা আমরা কমন নিয়ে আসলাম আর এখানে আছে আর একটা এখানে আছে আর একটা মাইনাস এখন 3 দিয়ে 3 এর মধ্যে ভাগ করো 3 3 এর মধ্যে ভাগ করা যায় একবার কয়বার যায় মানে 3x আর 3x এ যদি তুমি ভাগ করো কিছু নাই আর কাটাকাটি হয়ে যায় কাটাকাটি হয়ে গেলে কি 1 থাকে কত থাকে 1 তাহলে এখানে দিব আমরা 1 প্লাস
এই দুইটা একজাত কিচ্ছু নাই আছে নি না থাকলে কমন কি আইব 1 কমন কত আইব 1 তাহলে এখানে আছে 2x প্লাসে মাইনাসে মাইনাস y ইনটু 1 ভাগ করলে কত 1 এর ভিতরে আছে 2x 1 2x 1 দুইটা থেকে একটা কমন আর ব্র্যাকেটের বাইরে আছে 3x 1 3x 1 আমরা এটা লিখলাম কথা বুঝতে পারছো সবাই এখন দ্বিতীয় রাশিটা কি দ্বিতীয় রাশি 3x স্কয়ার 7x 2 এখন আমরা প্রথম রাশি চেষ্টা করি 3x স্কয়ার ইনটু 2 3 2 এ 6 3 2 এ x স্কয়ার কথা বুঝতে পারছো বুঝছেন সবাই এখন আমরা বাংলাম গুণ হলোই তো আমাদের 6x স্কয়ার কত x স্কয়ার আর যোগ করলেই তো 7x যোগ করলে কি হইতো 7x আর গুণ হলোই তো 6x স্কয়ার এরকম সংখ্যা দিয়ে আমরা কি করতে পারি ভাঙতে পারি এই আমরা 6x স্কয়ার যেহেতু হইতো আমাদের 3 আর 2 টা ভাঙা যায় 3 6 মধ্যে যায় দুইবার 3 আর 2 এ যোগ করলে 5 কত কিন্তু আমাদের হইতে হইব এখানে 7 কত হইতে হইব 7 এখানে আমরা ভাঙলাম 6 টা x আর একটা x 6 টা x আর একটা x যদি আমরা যোগ করি কয়টা x হয় 7 টা x আর যদি আমরা গুণ করি 6 টা x আর একটা x যদি আমরা গুণ করি 6 টা x গুণ একটা x তাহলে 6 6 টা x আর একটা x গুণ হলে 6x স্কয়ার 6 টা x আর একটা x গুণ হলে 6x স্কয়ার ঠিক আছে এখন আমাদের দেখো গুণটা আমাদের 6x স্কয়ার হইছে আবার যদি আমরা দুইটা যোগ করি 6x x যদি যোগ করি তাহলে পাইবো আমরা 7x কি পাইবো 7x বুঝতে পারছো সবাই এখন আমরা কমন নেব কি নেব তাহলে আমরা এটা বাংলা পদ্ধতি দিয়ে 6x x 6x x এখন কমন নেব 3 6 এর মধ্যে কবার যাইবো দুইবার ভাগ করলে যায় না তাহলে আমরা 3 কমন নিব এখানে x একটা এখানে দুইটা x কয়টা কমন আইবো কোসাই শুরুটা কমন আইবো না নি x একটাই 3 কমন আইছে x দুইটা থেকে একটা কমন আইছে আর আছে একটা এখন 3x 6x এর মধ্যে ভাগ করো 3x 6x এর মধ্যে ভাগ করলে কত থাকে 2 300 এর মধ্যে যায় দুইবার x আর x এ ভাগ করলে আর কিছু নাই তাহলে x 2 x 2 প্লাস x আর প্লাস 2 এর মধ্যে কিছু কমন নেওয়ার মতো নাই না থাকলে 1 না থাকলে 1 তাহলে এখানে আছে x প্লাস 2 ব্র্যাকেটের ভিতরে আছে x 2 দুইটা থেকে একটা কমন আর 3x 1 ব্র্যাকেটের বাইরে 3x 1 দুইটা থেকে একটা দুইটা আইব কি ব্র্যাকেটের বাইরে আছে 3x 1 আমরা লিখলাম 3x 1 আর ব্র্যাকেটের ভিতরে আছে x 2 x 2 দুইটা থেকে একটা কমন বুঝতে পারছি না আমরা এখন তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশি আমাদের 2x স্কয়ার 3x 2 এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি এটা আমাদের কি তৃতীয় রাশি দেখো আমরা প্রথমটা শেষটা গুণ করি একটু খেয়াল করো এখানে প্রথমটা আছে 2x স্কয়ার শেষটা আছে -2 গুণ করলে দিব ওই গুণ করলে কি হয় মাইনাসে প্লাসে মাইনাস 2 আর 2x স্কয়ার 2 আর 2x স্কয়ার গুণ করলে 4x স্কয়ার 2 দিয়ে সাইন না নি 4x স্কয়ার গুণ করলেই তো 4x স্কয়ার গুণ করলেই তো আর যোগ করলেই তো 3x যোগ করলে কত হইতো 3x তে 4 রে তো আমরা ভাঙতে পারি 2 আর 2 এ ভাঙতে পারি না 2 আর 2 এ ভাঙলে হতো 6 2 আর 2 এ ভাঙলে তে গুণ করলে তো না 6 রে 2 আর 2 এ যোগ করলে কত হয় 6 হয় কিন্তু এখানে মাঝখানে কত দিব 3 হই দিব তাই না তাহলে 2 আর 2 গুণ ভাঙতে পারবো না আমরা ভাঙতে পারতাম না তাহলে আমরা ভাঙতে পারি আমরা বাংলা এটা দেখো 4x x 4x x সাইডটা x প্লাসে এখানে প্লাসে দিলাম বড়টার আগে কারণ হলো এখানে থাকবে আমাদের প্লাস যেহেতু আছে এখানে প্লাস হইতে হবে ঠিক আছে
এখানে সাইড এক্স এর আগে প্লাস দিলাম, সাইড এক্স থেকে একটা এক্স যদি আমরা বিয়োগ করি কটা এক্স, তিনটা এক্স, কটা এক্স, আবার গুণ করলে, আবার যদি আমরা গুণ করি সাইড এক্স আর একটা এক্স এর গুণ করলে মাইনাস এ প্লাস এ মাইনাস সাইড এক্স স্কয়ার, মাইনাস এ প্লাস এ মাইনাস সাইড এক্স স্কয়ার, কটা এক্স স্কয়ার, মাইনাস এ প্লাস এ মাইনাস কটা এক্স স্কয়ার, সাইড এক্স স্কয়ার। আর যদি যোগ করি তাহলে কটা এক্স হয়, সাইডটার থেকে যদি যোগ করি আমরা দেব সাইড এক্স প্লাস এর আর এখানে মাইনাস এর একটা এক্স, তাহলে সাইড এক্স থেকে একটা এক্স গেলে আর কটা এক্স থাকে, তিনটা, যোগ করলে হয় তিনটা এক্স, গুণ করলে হয় মাইনাস এর সাইড এক্স স্কয়ার, মাইনাস এর কটা এক্স স্কয়ার, এই যে মাইনাস এর এটা সাইড এক্স স্কয়ার। দেখছেন আমরা ভাঙতে পারছি নি, তাইলে আমরা কত দিয়ে ভাঙলাম, 4x আর -x, 4x আর -x দিয়ে আমরা ভাঙলাম, কথা বুঝতে পারছো? যেহেতু গুণ করলে আমরা 2 দিয়ে সাইডে ভাঙতে পারি, 2 দিয়ে সাইডে ভাঙতে পারি, তাহলে 2 দিয়ে গুণ করলে হইব 6, যোগ করলেও হতো 6, কিন্তু আমাদের 3x থাকতো, কত x থাকতো, 3x থাকতো, তাই আমরা সাইড দিয়ে ভাগ করব 6 দিয়ে, সাইডের মধ্যে হবার যাইব একবার, তাই না? সাইড থেকে 1 গেলে হতো 3, সাইড থেকে 1 গেলে হতো 3, আবার সাইডে রেখে গুণ করলে সাইড একে সাইড, এই কারণে আমরা বাংলা সাইড x - x, কথা বুঝতে পারছো? সবাই বুঝছনি? এখন আমরা কমন নিব, 2 সাইডের মধ্যে ভাগ করলে হবার যায় 2 বার, হবার যায়, তাহলে 2 কমন আসবে, x এখানে একটা এখানে দুইটা, x কটা কমন হইব, একটা। এখন যেটা কমন নিয়েছি এটা পরেরটারে ভাগ করো, 2 সাইডের মধ্যে ভাগ করলে হবার যায়। আচ্ছা আরেকটা জিনিস দাও, 2 কমন নিয়ে নিছি, x দুইটাতে একটা কমন নিছি, x আর কটা আছে, 2 কমন নিয়ে নিছি, x দুইটাতে একটা কমন নিয়ে নিছি, x আর কটা আছে, একটা, কটা আছে, বা কমন নিলে পরে ভাগ করা লাগে, কি করা লাগে, 2 এর মধ্যে ভাগ করলে কিছু নাই, x দুইটাতে একটা ভাগ করলে আর থাকে কটা, একটা, তাই কটা, একটা। এখন প্লাস 2 সাইডের মধ্যে ভাগ করলে যাবে 2 বার, x এর মধ্যে ভাগ করলে কাটাকাটি শেষ, তাইলে এখানে আর কিছু নাই, এই দুইটা থেকে কিছু কমন যায় না, এক জাত কোনো আসেনি আর, কমন যাইবো এক জাত, থাকলে এক জাত আসেনি আর, তাইলে আমরা কিছু কমন না থাকলে 1 নিব, কিছু কমন না থাকলে 1, তাইলে এখানে আছে x মাইনাসে মাইনাসে প্লাস x যাবে 2 এর মধ্যে হবার 2 বার, কথা কি বুঝতে পারছো? সবাই বুঝছনি? ব্র্যাকেটের ভিতরে আছে x + 2 x + 2, দুইটা থেকে আমরা একটা কমন নিলাম, আর ব্র্যাকেটের বাইরে আছে 2x - 1, 2x - এতটুকু পর্যন্ত বুঝতে পারছনি? সবাই বুঝছো? এখন আমাদের মিডল ভেক্টর করা শেষ, এখন আমাদের মিডল ভেক্টর করা শেষ, এখন আমরা লসাগু নির্ণয় করব। লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সব আসবে, কমন আনকমন সব আসবে, তাহলে এখানে প্রথম কি আছে, 2x - 1, 2x - 1, এখানে আমরা নিব 2x - 1, এখানে আছে 3x + 1, 3x + 1, তাহলে আমরা নিব 3x + 1। দ্বিতীয় রাশিতে কি আছে, দ্বিতীয় রাশিতে আছে x + 2, দ্বিতীয় রাশিতে আছে x + 2, x + 2 গুণ আমরা আনছি নি, x + 2 আনছি না, আমরা এখানে লিখলাম x + 2, তারপর আছে 3x + 1 আছে না, এই যে 3x + 1 আছে না, দেখো একবার 3x + 1 আনছি না, তাহলে এটা আর আনা লাগতো না, এটা আর আনা লাগতো না। তৃতীয় রাশিতে যাও, তৃতীয় রাশিতে আছে x + 2, কি আছে, দেখো স্যার একবার আমরা x + 2 আনছি না, এটা আর এখন আনা লাগতো না। এখন আছে 2x - 1, 2x - 1 আমরা প্রথমে আনছি না, 2x - 1 আনছি নি, একবারই আনছি আমরা, তাই এখানে একটা আছে আর আনা লাগতো না, যদি বেশি থাকতো দুইটা থাকতো তাহলে আমরা আরেকবার আনলাম না। লসাগুর ক্ষেত্রে বেশিটা আসে, লসাগুর ক্ষেত্রে কি আসে, লসাগুর ক্ষেত্রে বেশিটা আসে, ক্ষেত্রে কোনটা আসে, বেশিটা, লসাগুর ক্ষেত্রে কোনটা আসে, বেশিটা আসে, তাইলে এইটা হচ্ছে আমাদের নির্ণয় লসাগু, এটা হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। 19 নাম্বার প্রশ্ন আমাদের, প্রথম রাশি আছে aq + bq, aq + bq, এর সূত্র কি, উৎপাদকের সূত্র করব, কি করব, উৎপাদকের সূত্র, কিসের সূত্র করব, 19 নম্বর প্রশ্নের সমাধান করব আমরা, দেওয়া আছে প্রথম রাশি aq + bq, aq + bq এর একটা উৎপাদকের সূত্র আছে, আমরা এটা করব, ঠিক আছে? aq + bq এর উৎপাদকের সূত্র কি, বলো a + b * a² -
ab প্লাস বি স্কয়ার ab প্লাস বুঝতে পারছো সবাই বুঝছো আচ্ছা দ্বিতীয় আমাদের এই পর্যন্ত প্রথম রাশি শেষ দ্বিতীয় রাশি a plus b whole cube a plus b whole cube মানে কি a plus b কয়টা তিনটা a plus b whole cube মানে a plus b তিনটা এই যে a plus b whole cube মানে a plus b তিনটা a plus b whole cube মানে a plus b কয়টা তিনটা কয়টা এখন তৃতীয় রাশি দেন তৃতীয় রাশি a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b এই যে লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b উপরে কি আছে হোল স্কয়ার উপরে কি আছে হোল স্কয়ারটা আমরা এখন ভাগ করে দিলাম দুই অর্ডারে এই যে স্কয়ারটা আমরা a প্লাস b রে দিলাম আবার স্কয়ারটা a মাইনাস b রে দিলাম কারণ দুই অর্ডার উপরেই তো আছে দুই অর্ডার উপরে আছে না দুই অর্ডার উপরে আসেনি এখন a প্লাস b কয়টা এখানে স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার মানে a প্লাস b দুইটা a প্লাস b দুইটা আমরা এখানে লিখব a প্লাস b দুইটা a মাইনাস b হোল স্কয়ার মানে a মাইনাস b কয়টা দুইটা a মাইনাস b কয়টা দুইটা আমরা এখানে a মাইনাস b লিখব দুইটা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি আমরা আচ্ছা এখন আমরা চতুর্থ রাশি নেব চতুর্থ রাশি বলছে আমাদের a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার হোল স্কয়ার মানে এই যে ভিতরের যে মানটা আছে এটা দুইবার আছে হোল স্কয়ার মানে কয়বার আছে দুইবার আছে তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার একটা আবার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এই যে আরেকটা দুইবার লিখলাম কয়বার লিখলাম এতটুকু বুঝতে পারছেন সবাই তাহলে এখন আমাদের 60টা রাশির কাজ শেষ আমরা এখন লিখব লসাগু অতএব নির্ণয় লসাগু একটা জিনিস এখানে লক্ষ্য করো প্রথম রাশিতে a প্লাস b আছে একটা আর দ্বিতীয় রাশিতে a প্লাস b আছে তিনটা তৃতীয় রাশিতে a প্লাস b আছে দুইটা বলতে a প্লাস b কয়টা আইব লসাগুর ক্ষেত্রে বেশিটা আসে লসাগুর ক্ষেত্রে কি আসে বেশিটা আসে ঠিক আছে নি তাহলে a প্লাস b এখানে তিনটা তারপর এখানে দুইটা আর এখানে একটা আর এখানে নাই তাহলে a প্লাস b কয়টা আসবে আমাদের তিনটা তাহলে a প্লাস b কয়টা আছে তিনটা আচ্ছা তারপরে দেখো a মাইনাস b এখানে আছে দুইটা এখানে নাই লসাগু না থাকলেও কিন্তু আসে ঠিক আছে তারপরে এখানে a মাইনাস b নাই a মাইনাস b নাই তাহলে a মাইনাস b দুইটা আছে সবটা এখানে নাই এখানে দুইটা এখানে নাই তাহলে a মাইনাস b কয়টা আইবো দুইটা তারপরে দেখো এখানে আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এখানে একটা তাই না আর এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এখানে একটা এখানে দুইটা এখানে কয়টা দুইটা এখানে দুইটা না তাহলে এখানে দুইটা আসবে কয়টা আসবে দুইটা আর লসাগুর মধ্যে তো বেশিটা আসে আর গসাগুতে কমটা আসে কমটা আসে কমটা আসে ঠিক আছে গসাগুতে কমটা আর লসাগুতে বেশিটা তাহলে খেয়াল করো এখন a প্লাস b তিনটা হয় না তিনটা আমরা এখানে লিখবো a প্লাস b কি হোল কিউব a প্লাস b হোল কিউব a মাইনাস b দুইটা a মাইনাস b কয়টা আমরা লিখবো a মাইনাস b হোল স্কয়ার
আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার দুইটা কয়টা দুইটা আমরা স্কয়ার দিয়ে দিই এই যে স্কয়ার দিয়ে দিলাম মানে এখানে কয়টা দুইটা কয়টা দুইটা তাহলে এইটা আমাদের অ্যানসার পারবো না আমরা সবাই পারবো সবাই আমরা এখন 20 নং প্রশ্নের সমাধান করব 3x - 5y + 3z এবং 3x + 5y - z দুইটি বীজগণিতীয় রাশি বীজগণিতিক রাশি প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো প্রথম রাশি হচ্ছে 3x - 5y + 3z প্রথম রাশির বর্গ নির্ণয় করার কথা বলছে আমাদের তাহলে লিখলাম প্রথম রাশি এত এর বর্গ 3x - 5y 3z + 3z এর বর্গ সমান এই যে দিলাম আমরা স্কয়ার ঠিক আছে এখন আমরা প্রথম দুইটা আমরা দিলাম a প্রথম দুইটা দিলাম a আর 3z এর দিলাম আমরা b 3z এর দিলাম b তাইলে আমাদের সূত্র হয় a + b হোল স্কয়ার a + b হোল স্কয়ার যদি 3 পদ থাকে সূত্র দুইবার হইব সূত্র কয়বার হইব দুইবার এটা একটা নিয়ম করা যায় a² + b² + c² দিয়ে ঠিক আছে জি তাইলে a + b হোল স্কয়ার a + b হোল স্কয়ার এর সূত্র কি a plus b whole square এর সূত্র a square plus 2ab তাহলে a square plus 2ab plus b square এখন আবার এইটার সূত্র হবে যে 3x এর ধরবো আমরা a আর 5y এর ধরবো আমরা b a minus b whole square a minus b এর সূত্র বলো a square minus 2a b plus b square এটা এই জায়গা সূত্র করলাম ঠিক আছে তারপরে প্লাস 2 আর ব্র্যাকেটের ভিতরে এখানে যা আছে আর এই 3 যেটি এগুলো আমরা গুণ করব ঠিক আছে প্রথম 2 দিয়ে আমরা গুণ করব প্লাসে প্লাসে প্লাস 2 3 এ 6 2 3 এ 6 আর এখানে আছে 3 3 6 18 3 6 18 x আর z যদি আমরা গুণ করি x z এখন প্লাসে মাইনাসে মাইনাস 2 পাশে 10 10 আর 3 গুণ করলে 3 10 30 3 10 30 y আর z যদি আমরা গুণ করি y z প্লাস 3 স্কয়ার মানে 3 দুইবার গুণ হলে 3 3 এ 9 z দিয়ে স্কয়ারে গুণ করলে z স্কয়ার ঠিক আছে পরে দেখো 3 স্কয়ার মানে 3 কয়টা দুইটা 3 কয়টা গুণ করো 3 আর 3 গুণ করলে 9 x দিয়ে স্কয়ারে গুণ করলে x স্কয়ার মাইনাস 2 3 আর 5 এ গুণ করো 2 3 এ 6 5 6 30 x আর y গুণ করলে xy প্লাস 5 স্কয়ার মানে 5 কয়টা দুইটা 5 দুইটা গুণ হলে 5 5 25 y দিয়ে স্কয়ারে গুণ হলে y স্কয়ার প্লাস 18 আর এখানে যা আছে লেখো 18 xz মাইনাস 30 yz প্লাস 9z স্কয়ার এখন স্কয়ার গুলো আমরা একদিকে লিখব হ্যাঁ এই যে এটা স্কয়ার এটা স্কয়ার এটা স্কয়ার 9x স্কয়ার প্লাসের 25 y স্কয়ার প্লাসের 9z স্কয়ার বাকিগুলো আমরা লিখে নেব যেগুলো আছে 30xy প্লাসের 18xz মাইনাসের 30yz স্কয়ারগুলো লেখার পরে আমরা বাকিগুলো লিখলাম তাইলে আমরা সাজানোর পরে যা পাইলাম এটাই আমাদের অ্যানসার বুঝতে পারছি আমরা সবাই 20 নং প্রশ্নের ক সমাধান করতে বলছে আমাদের রাশি দুটির গুণফলকে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো এই যে এই দুইটা হচ্ছে আমাদের রাশি দুইটা আমাদের রাশি এই দুইটা গুণফলকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতাম তাহলে আমরা লিখব রাশি দুটির গুণফল খেয়াল করো সবাই রাশি দুইটির গুণফল লেখা এই যে গুণফল মানে যে ব্র্যাকেট আছে না এটা গুণ আছে কি আছে গুণ আছে এতটুকু বুঝতে পারছি না আমরা এখন এটার ধর্ম a আর এটার ধর্ম b এটার ধর্ম a আর এটার ধর্ম তাহলে কি হয় ab কি হয় ab সূত্র কি a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার ঠিক আছে দেখো সবাই একটু লক্ষ্য করো এটারে ধরছি আমরা a আর এটারে ধরছি b এটারে ধরছি a আর এটারে ধরছি তাহলে ab কি হলো ab সূত্র বলো আমার সাথে a + b/2 হোল স্কয়ার মাইনাস
a minus b by 2 হোল স্কয়ার। এই জায়গাটা বুঝতে পারছি না আমরা? সবাই বুঝছো নি? এখন একটু লক্ষ্য করো, এখন আমরা ব্র্যাকেট দেব, কি বলবো? এই যে 3x এর আগে কিছু নাই না, তাহলে প্লাস আছে, কি আছে? প্লাসে প্লাসে গুণ করলাম, প্লাসে 3x, প্লাসে মাইনাসে মাইনাস 5y, প্লাসে প্লাসে প্লাস 3z, ওই প্লাস দিয়ে আবার তিনটা গুণ করে উড়াই লাগবে, ঠিক আছে? প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 3x, প্লাসে প্লাসে প্লাস 5y, প্লাসে মাইনাসে মাইনাস 3z। দিলে সেকেন্ড ব্র্যাকেট আমাদের আর লাগতো না, এটা আমরা বুঝিনি। পরেরটা আবার খেয়াল করো, প্লাসে প্লাসে প্লাস 3x, প্লাসে মাইনাসে মাইনাস 5y, প্লাসে প্লাসে প্লাস 3z। এখন মাইনাস দিয়ে আবার গুণ করব, ঠিক আছে? মাইনাসে প্লাসে মাইনাস 3x, মাইনাসে প্লাসে মাইনাস 5y, মাইনাসে মাইনাসে প্লাস z, উপরে আছে স্কয়ার। এখন দেখো সবাই একটু খেয়াল করো, 5y মাইনাসের 5y প্লাসের খাতা, ঠিক আছে? এখানে আছে 3x প্লাস, এখানেও 3x প্লাসে যোগ করলে আমরা পাইতেছি 6x, ঠিক আছে? এখানে আছে 3z প্লাসে, এখানে আছে একটা মাইনাসে, তাহলে তিনটা প্লাসের থেকে একটা মাইনাসে বাদ দিলাম, তাহলে আর দুইটা প্লাসে 2z, তিনটার থেকে একটা বাদ দিলে আর হলো দুইটা, উপরে স্কয়ার মাইনাস। এখানে দেখো 3x মাইনাসের 3x প্লাসের বাদ, ঠিক আছে? মাইনাসের 5y মাইনাসের 5y যোগ করলে মাইনাসের 10y, মাইনাসের 5টা y আর 5টা y যোগ করলে কয়টা y? 10টা y। মাইনাসের 5টা y আর মাইনাসের 5টা y যোগ করলে কয়টা y? মাইনাসের 10টা, মাইনাসের 3টা z প্লাসের আর একটা z প্লাসের যোগ করলে কয়টা z হয়? 6টা z প্লাসের, উপরে স্কয়ার, উপরে দেওয়া আছে, বুঝছনি? বুঝছনি সবাই? এখানে 2, এখানে 6 কমন নেওয়া যায়, 2 দিয়ে 6 রে ভাগ করা যায়, 2 দিয়ে 6 রে ভাগ করা যায়, এখানে 2 কমন, এখানে 2 কমন, 2 কমন নিছি আমরা। কমন নিলে পরে সবটা কমন নিলে পরে এগুলো ভাগ করা লাগে, ঠিক আছে নি? 2 6 এর মধ্যে ভাগ করলে যাবে 3 বার, কয়বার যাব? এখানে আছে x প্লাস 2 2 এর মধ্যে ভাগ করলে তো একবার, শেষ, থাকবো শুধু খালি z, উপরে স্কয়ার মাইনাস। এখানে এখন কি কমন আনা যায়? 2 কমন আনা যায় না? 2 দুইটারও ভাগ করে যায়, এটারও ভাগ করে যায় না? 2 কমন আনা যায়, কি আনা যায়? মাইনাসটা সহ, মাইনাসটা সহ নেও, 2 কমন আনতে পারি আমরা। 2 কমন আনলে পরে এগুলোরে ভাগ হলো, তাই না? 2 যাইব 10 এর মধ্যে ভাগ করলে 5 বার, 5y, মাইনাসে প্লাসে মাইনাস, দেখছো নি? মাইনাসে প্লাসে মাইনাস, 2 যাইব 4 এর মধ্যে 2 বার, আর এখানে আছে z, উপরে স্কয়ার, উপরে স্কয়ার। একটু খেয়াল করো, উপরের 2 নিচের 2 ভাগ করলে কাটা, উপরের 2 নিচের 2 ভাগ করলে মাইনাস স্কয়ার আছে। মাইনাসে যদি আমরা স্কয়ার দুইবার যদি আমরা গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, কথা বুঝতে পারছো? মাইনাসটা এখন উঠে যাবে, স্কয়ারের সাথে গুণ হয়ে, ওকে? তাহলে এখানে শুধু থাকতেছে 3x z স্কয়ার মাইনাস মাইনাস 5y মাইনাস 2z হোল স্কয়ার। এই যে 3x z আছে উপরে, ওই যে স্কয়ারটা দিলাম, মাইনাস এখানে আছে 5y মাইনাস 2z, উপরে স্কয়ারটা দিলাম, আর মাইনাস স্কয়ার দুইবার গুণ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, ঠিক আছে? প্লাস হলে সামনে আর বসানো লাগে না। প্রশ্নতে বলছে আমাদের রাশি দুইটির গুণফলকে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। বর্গের, এই যে একটা রাশি বর্গ অন্তর মানে বিয়োগফল, অন্তর মানে বিয়োগ, আর একটা রাশির বর্গ, বুঝতে পারছো নি? তাহলে রাশি দুইটির বর্গের অন্তররূপে প্রকাশ করা হলো। পারমুনি আমরা? সহজ না কঠিন? আমরা লিখবো হাতে নির্ণয় রাশি দুইটির বর্গের অন্তর, এটা ঠিক আছে? তো আমরা এখন 20 নং প্রশ্নের গ নং এর সমাধান করব। আমরা দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করো যে 27x³ প্লাস 125y³ প্লাস 45xyz ইকুয়াল টু z³ এটা আমরা প্রমাণ করতাম। তাহলে দ্বিতীয় রাশি দেওয়া আছে 3x প্লাস 5y মাইনাস z।
এই যে আমরা লিখলাম, দেওয়া আছে দ্বিতীয় রাশি 3x প্লাস 5 মতে 3x প্লাস 5y মাইনাস z সমান 0। আমাদের বলছে দ্বিতীয় রাশি সমান 0 হলে, দ্বিতীয় রাশি সমান 0 হলে, তাহলে আমরা লিখলাম দ্বিতীয় রাশি সমান 0, দ্বিতীয় রাশি সমান 3x প্লাস 5y মাইনাসের z যদি আমরা ডান দিকে নিই তাহলে প্লাসের z, তাই না? প্লাসের z, কথা বুঝতে পারছো? এটা এতটুকু আমরা বুঝতে পারছি নি? আচ্ছা, তারপরে আমরা আমাদের প্রমাণ করার কথা বলছে, তাইলে আমাদের লেফট হ্যান্ড সাইড 27x কিউব প্লাস 125y কিউব প্লাস 45xyz এটা সমান আমাদের উত্তরিত z কিউব, কি হইতো? z কিউব। 27 আমরা ভাঙতে পারি, 3 3 কয়টা? 3টা। x এর উপরে কিউবটা আমরা উপরে নিলাম, তাহলে হোল কিউব, ঠিক আছে? 125 আমরা ভাঙতে পারি, ফার্স্ট 3টা, ফার্স্ট কয়টা? এই যে 125 5 যাইব 25 বার, 5 যাইব 25 বার, আবার 5 যাইব 25 এর মধ্যে 5 বার, তাহলে ফার্স্ট কয়টা? একটা, দুইটা, তিনটে। আমরা এখানে দিলাম 5, আর উপরে y এর উপরে কিউবটা আমরা নিলাম হোল কিউব, তাহলে 5 কিউব মানে ফার্স্ট 3টা গুণ হলে 125, y দিয়ে কিউব গুণ হলে y কিউব। আর এখানে যা আছে আমাদের 45xyz তাই লিখলাম। এখন আমরা 3x এর ধর্ম a আর 5y এর ধর্ম b, তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র, তাহলে a কিউব প্লাস b কিউব এর সূত্র বলো আমার সাথে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, ঠিক আছে? 3x প্লাস 5y এর মানটা কত? আমরা এই যে z কত দিলাম, z উপরে কত কিউব মাইনাস গুণ হলো 3 আর 3 এ গুণ হলো 3 আর 3 এ 9, 9 আর 5 এ গুণ হলো 5 9 45, x আর y গুণ হলে xy, 3x প্লাস 5y এর মান হচ্ছে z কত? এখানে বসাই দাও z, আর এখানে আছে আমাদের 45xyz প্লাসের 45xyz, এটা প্লাসের এটা মাইনাসের কাটা, তাহলে এখানে আছে আমাদের z কিউব। অ্যান্সার মিলছে আমাদের, আমাদের উত্তর বলছে z কিউব হওয়ার কথা, কি বলছে? তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড বলছে প্রমাণ করো, যে আমরা লিখবো প্রুভড, প্রমাণিত, ঠিক আছে?